আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন তারকিব শিখি ক্লাসের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনটি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে ইনদা আয়েশাতা যাহরাতুন, অর্থ হলো আয়েশার কাছে একটি ফুল রয়েছে। ইনদা অর্থ হলো কাছে, আয়েশাতা অর্থ হলো আয়েশা। যেহেতু এই দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে, এই কারণে ইনদা আয়েশাতা অর্থ হবে আয়েশার কাছে, যাহরাতুন অর্থ হলো একটি ফুল। তাহলে পুরো এবার তো অর্থ হলো এরকম যে আয়েশার কাছে একটি ফুল। আর ইংদা এবং ইংদার মতো যে সমস্ত শব্দ রয়েছে, যেমন আমামা, তাহতা, খলফা, ওয়ারা, জানি, এগুলোর মধ্যে সবসময় আছে অথবা রয়েছেন এই দুই শব্দের যে কোনো একটি অর্থ বিদ্যমান থাকে। আর এই শব্দকে অনুবাদের শেষে উঠাতে হয়। এই কারণে আমরা অনুবাদ এভাবে করেছি যে আয়েশার কাছে একটি ফুল রয়েছে। আশা করি অনুবাদটা কিভাবে হয়েছে বুঝতে পেরেছেন। এখন এখানে ইংদা হবে জারফে মাকান, মুদাফ, আর আয়েশাতা এটা হলো মুদাফ ইলাইহি। এখন মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হবে খবরে মুকাদ্দাম, আর যাহরাতুন এটা হলো মুবতাদা মুআক্খার। এখন খবরে মুকাদ্দাম এবং মুবতাদা মুআক্খার মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এখন আমরা একটা মূলনীতি বলবো, এই মূলনীতিটা সবসময় মাথায় রাখবেন। যদি কোনো বাক্যের শুরুতে ইংদা আসে, তাহলে ইংদা এবং ইংদার পরবর্তী শব্দ মিলে হবে খবরে মুকাদ্দাম, এবং এরপরে যে অংশটা থাকবে সেটা হবে মুবতাদা মুআক্খার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনদা আয়েশাতা যাহরাতুন, এখানে বাক্যের শুরুতে ইনদা এসেছে, কাজেই আমরা অনায়াসে বুঝতে পারতেছি যে এখানে ইনদা এবং ইনদার পরবর্তী শব্দ হবে খবর মুকাদ্দাম, আর এরপরে যে অংশটা থাকবে সেটা হবে মুবতাদা মুআক্খার, আর সেটা এখানে হলো যাহরাতুন। তাহলে ইনদা আয়েশাতা এটা হলো জারফে মাকান মুদাফ, এবং আয়েশা এটা হলো আপনার মুদাফ ইলাইহি। এখন মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হয়েছে খবর মুকাদ্দাম, আর যাহরাতুন এটা হলো মুবতাদা মুআক্খার। খবর মুকাদ্দাম এবং মুবতাদা মুআক্খার মিলে হবে জুমলা ইসমিয়া খবরিয়া। এরপর দেখুন লেখা রয়েছে ইনদা খালিদিন কুরাতুন, অর্থ হলো খালেদের কাছে একটি খেলার বল রয়েছে। রয়েছে কোথা থেকে পেয়েছি, আশা করি সেটা বুঝতে পেরেছেন। কুরাতুন অর্থ হলো একটি খেলার বল। তাহলে পুরো এবার তো অর্থ দাঁড়ালো এরকম যে খালেদের কাছে একটি খেলার বল রয়েছে। একটা কথা মনে রাখবেন, ইনদা তার পরবর্তী শব্দকে সর্বদা জ্বর প্রদান করবে। জ্বর প্রদান করবে মানে হলো একটা শব্দ যেই কয়ভাবে জের গ্রহণ করতে পারে সবগুলোই ইংদা আসার কারণে প্রয়োগ হবে। বা এখন যদি আপনার এই কথাটা না মনে রাখতে পারেন, তাহলে আপাতত এতটুকু মনে রাখবেন শুধুমাত্র আপনাদের ক্লাসের জন্য, বিস্তারিত উপরে ক্লাস বিশেষ করে নাহবি ইউনিট থেকে জানতে পারবেন। ইংদা তার পরবর্তী শব্দকে জ্বর প্রদান করবে। এই জ্বরটা তিন ভাবে হতে পারে। এক নাম্বার দুই জেরের মাধ্যমে, দুই নাম্বার এক জেরের মাধ্যমে, তিন নাম্বার জবরের মাধ্যমে। আর আরেকটা মত, মোট তিনটা হবে না, মোট চারটা হবে। আরেকটা স্রোত হলো ইয়া এবং তার পূর্বে জের, ইয়ার পূর্বে জের দ্বারা হবে। তাহলে দেখুন আপনারা প্রথম উদাহরণটা খেয়াল করুন, ইনদা আয়েশাতা যাহরাতুন, এখানে ইনদা তার পরবর্তী শব্দকে জ্বর প্রদান করেছে জবরের মাধ্যমে। আর ইনদা খালিদিন, এখানে ইনদা তার পরবর্তী শব্দকে জ্বর প্রদান করেছে দুই জেরের মাধ্যমে। আর ইনদাল মুআল্লিম, এই মেসালটা এখানে নেই, আমি বলতেছি মনে রাখুন। ইনদাল মুআল্লিম কিতাবুন মুফিদুন, শিক্ষকের কাছে একটি উপকারী কিতাব রয়েছে। এখানে ইনদার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসায় ইনদার পরবর্তী শব্দ এক জেরের মাধ্যমে জ্বর গ্রহণ করেছে। আরেকটা মেসাল বলতেছে, এটা মনে রাখুন যে ইনদা যে তার পরবর্তী শব্দকে ইয়ার পূর্বে জেরের মাধ্যমে জ্বর দিয়ে থাকে, তার উদাহরণ হলো ইনদাল মুসলিমিনা কিতাবুন জাদীদুন, মুসলমানদের কাছে একটি নতুন কিতাব রয়েছে। ইনদাল মুসলিমিন, এখানে খেয়াল করুন মুসলিমিনা, এই যে মিম ইয়াজের মি, নুন জবর না, এখানে দেখুন ইয়ার পূর্বে কিন্তু জের আছে। আশা করি আপনারা ইনদা তার পরবর্তী শব্দকে যে চার ভাবে জ্বর প্রদান করে থাকে সেগুলো বুঝতে পেরেছেন। আপনাদের সুবিধা ছাড়াও একবার বলা হচ্ছে, ইনদা তার পরবর্তী শব্দকে চার ভাবে জ্বর প্রদান করে থাকে। এক নম্বর দুই জেরের মাধ্যমে, মেসাল হলো ইনদা খালিদিন কুরাতুন। দুই নাম্বার জবরের মাধ্যমে, এর মেসাল হলো ইনদা আয়েশাতা যাহরাতুন। তিন নাম্বার এক জেরের মাধ্যমে, এর মেসাল হলো ইনদাল মুআল্লিমি কিতাবুন মুফিদুন। চার নাম্বার ইনদা তার পরবর্তী শব্দকে ইয়ার পূর্বে জেরের মাধ্যমে জ্বর প্রদান করে, এর মেসাল হলো ইনদাল মুসলিমিনা কিতাবুন জাদীদুন। যদি আমার এই কথাগুলো বুঝে থাকেন
তাহলে আজকে ক্লাসটা বোঝা একেবারে সহজ। দেখুন ইংদা এটা হলো জারফে মাকান মুদাফ, খালিদ এটা হলো মুদাফ ইলাই। এখন মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হয়েছে খবর মুকাদ্দাম। কুরাতুন এটা হলো মুবতাদা মুআক্খার, খবর মুকাদ্দাম এবং মুবতাদা মুআক্খার মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়া। এখন হয়তোবা আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতেছে, সেটা হলো আচ্ছা আমরা কিভাবে বুঝবো ইংদা জারফে মাকান হয়েছে নাকি জারফে জামান হয়েছে, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে জানা যায়? এর উত্তর হলো ইংদার পরে যদি আপনার স্থান সূচক শব্দ আসে তাহলে ইংদাটা হবে জারফে মাকান, আর ইংদার পরে যদি আপনার সময় সূচক কোনো শব্দ আসে তাহলে ইংদাটা হবে জারফে জামান। দেখুন ইন্দা আয়েশাতা, ইন্দা খালিদ, ইন্দা মাজিদ, এখানে ইন্দার পরে সবগুলো শব্দই আপনার স্থান সূচক। কিভাবে দেখুন, আয়েশা, খালেদ, মাজিদ এরা কারো না কারো আশ্রয়স্থল। যেমন আমরা ধরে নিই আয়েশা তার ছোট বোনের আশ্রয়স্থল, তার মেয়ের আশ্রয়স্থল, তার মায়ের আশ্রয়স্থল, তার বাবার আশ্রয়স্থল, এই হিসাবে সে কি একটা স্থান। সুতরাং আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আয়েশা, খালেদ, মাজিদ এরা কিভাবে স্থান হয়েছে, মানে স্থান সূচক হয়েছে। এখন আমরা ইন্দার পরে কাল সূচক শব্দ এসেছে এমন কিছু উদাহরণ পেশ করব এবং সামনের দিকে অগ্রসর হব। উদাহরণটা ভালো করে শুনুন। উদাহরণ হলো ইন্দাল ফাজরি, ইন্দা গুরুবিশ শামসি। এখানে দেখুন ইন্দার পরে বলেছিলাম ইন্দাল ফাজরি, ফজর একটা সময়, মানে ফজরের নামাজের সময় হিসেবে আমরা বুঝতে পারি এটা একটা কাল সূচক শব্দ। কাজেই এই যে ইন্দার পরে যেহেতু ফজর আসছে, এখন ইন্দাটা হবে জারফে জামান, এরপর মুজাফ হবে, অর্থাৎ ইন্দা হবে জারফে জামান মুজাফ, আর পরবর্তী শব্দ হবে মুজাফ ইলাই, এরপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে খবর মুকাদ্দাম। এখন আমরা আরেকটা মেসাল বলেছিলাম ইন্দা গুরুবিশ শামসি, অর্থ হলো সূর্য উদয়ের সময় বা সূর্য উদয়ের নিকট। ইন্দা গুরুবিশ শামসি অর্থ হলো সূর্য উদয়ের নিকট, মানে সূর্য উদয়টা নিকটে চলে এসেছে বা সূর্য উদয় নিকটবর্তী, এটা বোঝানোর উদ্দেশ্য। এখানে দেখুন সূর্য উদয় একটা সময় আছে, এই হিসাবে আমরা বুঝতে পারলাম এটা হলো আপনার কাল সূচক শব্দ। কাজেই ইন্দার পরে গুরুবিশ শামস আসার কারণে ইন্দা হবে জারফে জামান, এরপর জারফে জামান লেখার পরে নিচে লিখবেন মুজাফ। তাহলে আশা করি আপনারা ইংদা কখন জারফে জামান কখন জারফে মাকান হবে তা বুঝতে পেরেছেন। আরেকটা কথা মনে রাখবেন, খবরে মুকাদ্দাম এবং মুবতাদা মুআক্খার মিলে সর্বদা জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়া হবে। তাহলে ইন্দা খালিদিন কুরাতুন অর্থ হলো খালেদের কাছে একটি খেলার বল রয়েছে। ইন্দা হলো জারফে মাকান মুজাফ, খালিদ মুজাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হবে খবরে মুকাদ্দাম, আর কুরাতুন অর্থ হলো খেলার বল, এটা এখানে মুবতাদা মুআক্খার রয়েছে, এরপর খবরে মুকাদ্দাম এবং মুবতাদা মুআক্খার মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়া। এরপর রয়েছে ইন্দা মাজিদিন কিতাবুন, ইন্দা এটা হলো জারফে মাকান মুজাফ, মাজিদ এটা হলো মুদাফ ইলাই, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে খবরে মুকাদ্দাম, কিতাবুন এটা হলো মুবতাদা মুআক্খার, খবরে মুকাদ্দাম এবং মুবতাদা মুআক্খার মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়া। অনেকেই বা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন, আমি কখনো মুদাফ, কখনো মুজাফ, কখনো মুজাফ ইলাই, কখনো মুদাফ ইলাই বলতেছি। এর কারণ কি? এর কারণ হলো আমাদের এই ক্লাসগুলো আমি আশা করি মাদারিসের স্টুডেন্ট এবং দরসে নিজামী যারা কমি মাদ্রাসার শিক্ষার্থী উভয়ই পড়ে থাকে। এখন যারা কমি মাদ্রাসার শিক্ষার্থী তারা মুজাফ মুজাফ ইলাইহি এভাবে ব্যবহার করে থাকে ফার্সির নিয়ম অনুযায়ী, আর যারা আপনার মাদারিসের স্টুডেন্ট তারা আপনার ব্যবহার করে থাকে মুদাফ মুদাফ ইলাই। এই কারণে উভয়ের তালাফুজ যেহেতু সঠিক, উচ্চারণ ভঙ্গি যেহেতু সঠিক, তাই মাঝে মাঝে কখনো তাদেরটা অনুসরণ করি, কখনো মাদারিসেরটা অনুসরণ করতেছি, যাতে করে উভয়ের মন রক্ষা হয় এবং উভয়ই আমার ক্লাসটা ভালো করে বুঝতে পারে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আসুন আমরা এখন আজকের ক্লাসের সার সংক্ষেপ কি সেটা জেনে আজকের ক্লাস আমরা শেষ করে বিদায় নিই। আজকের ক্লাসের সার সংক্ষেপ হলো, কোন বাক্যের শুরুতে যদি ইন্দা আসে বা ইন্দার মতো যে সমস্ত শব্দ রয়েছে আমামা খলফা ওয়া তাহতা বিজানিব, তাহলে ইন্দাটা হবে জারফে মাকান অথবা জারফে জামান হয়ে মুজাফ হবে এবং ইন্দার পরবর্তী শব্দটা মুজাফ ইলাইহি হবে, এরপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে খবরে মুকাদ্দাম, এরপর পরবর্তী অংশ হবে মুবতাদা মুআক্খার, এরপর খবরে মুকাদ্দাম এবং মুবতাদা মুআক্খার মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়া। ইন্দা তার পরবর্তী শব্দকে চার ভাবে জ্বর প্রদান করে থাকে। এক নম্বর দুই জেরের মাধ্যমে, যেমন ইন্দা খালিদিন কুরাতুন, অথবা এক জেরের মাধ্যমে যেমন ইন্দাল মুআল্লিমি কিতাবুন মুফিদুন, অথবা জবরের মাধ্যমে ইন্দা আয়েশাতা যাহরাতুন, অথবা ইয়ার পূর্বে জের যেটাকে
আরবিতে বলা হয় ইয়া মাকাবাল মাকসুদ দ্বারা, যেমন ইনদাল মুসলিমিনা কিতাবুন জাদিদুন। এরপর কখন আমরা বুঝবো ইনদা জারফে জামান নাকি জারফে মাকান রয়েছে? এর উপায় হলো, ইনদার পরে যদি কাল সূচক শব্দ আসে তাহলে সেটার ক্ষেত্রে ইনদাটা হবে আপনার জারফে জামান, আর ইনদার পরে কাল সূচক শব্দ না এসে বরং স্থান সূচক শব্দ আসলে ইনদাটা হবে জারফে মাকান। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর ক্লাস শেষ হওয়ার আগে আমরা আরেকটা কথা বলে বিদায় নিচ্ছি, সেটা হলো মহিলার নাম কখনো জের গ্রহণ করবে না, তবে দুইটা কারণে জের গ্রহণ করে। একটা হলো মহিলার নাম যদি কারো থেকে ইজাফত হয়, অর্থাৎ মহিলার নাম যদি মুজাফ হয়, অথবা মহিলার নামের শুরুতে যদি কোনো কারণে আলিফ লাম আসে তাহলে তখন আবার মহিলার নাম জের গ্রহণ করে। এছাড়া কখনোই মহিলার নাম জের গ্রহণ করবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কেন জের গ্রহণ করবে না এগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত না জেনে জানতে পারবেন। যাই হোক, আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।